সকালবেলা একটু গোশ কিনে নিয়ে আসি, তার মানে এখনো রান্না হচ্ছে না। কোথায় কি রান্না কি হয়েছে হবে না? এই তো রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে আমার বাড়িতে কি আমার ডাকবা না যে রান্না হয়ে গেছে, আসো দুটো খাও। ব্যস্ত ঘরে কি দিতে পেটে একদম শোষ হচ্ছে, দাঁত খেলাচ্ছে নি। তোমার ডাকবো বুঝছো, তোমার দেশে কি রান্না তো হয়ে গেছে, আমার শ্বশুরারি দিয়ে আসি, তারপরে তাই তোমার দিবানি। মানে মানে সৌশাসের দিয়ে আসি মানে মানে তিরান দেওয়া শুরু হয়ে যায়। রাইনতে পারো না কিছু, সব তিরান দেওয়া শুরু হয়ে যায়। মানে আমার এতে ডাইয়া দুটো পরান বলে খাই দিবা, তা তোমার কোনো দিক খেয়াল নেই। স্বামীর দিকে কোনো খেয়াল নেই, খালি শ্বশুর শাশুড়ির দিকে তিরান তিরান তিরান। থৌ গোস্ত ব্যর্থ করে উঠো, বাদ দাও। হাই গোস্ত রান্ধেছি তারকে না দিয়ে আমি তাই খাবানি, আর তোমারও তাই দিবানি। মানে গোস্ত রান্ধেছি আমি তিরান দিছি, আমার শ্বশুরারি না দিয়ে এই গোস্ত তোমার আমি আগে খাতে দেবো না, আগে দিয়ে আসবো তারপর তুমি খাবা। মানে তুমি দিয়ে আসো মানে ওরে বাবারে, বুঝিয়া গেছাও না? বুঝিয়া গেছাও যেদিন কারে তোমার বিয়ের এই বাড়ি নিয়েছি তার 3 দিন পরে দেশে আলাদা দিয়ে বুঝিয়া গেছাও। হ্যাঁ, আলাদার দেশে বুঝিয়া গেছাও। আলাদার দেশে তাকে বলনি এত পরে কেন? হ্যাঁ, যা করবো শ্বশুর শাশুড়ি, যা করবো শ্বশুর। মানে বৌমা তুমি এক কেন হয়েছাও, আর দুটো তো বাইরে আছে। তাকে তো বউ তো এত টানে না আমার মা বাপরে। মানে তোমার সমস্যা কি? এত কেন এত ভালোবাসা কোনতে আসে? হ্যাঁ, তারা আমার দেশ শুনে নিয়ে আছে এই বাড়ি বুঝছো, এই জন্য আমার তাকে প্রতি এত ভালোবাসা। তার